নোয়াখালীর চাটখিলে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর রাতের অন্ধকারে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা। বাংলাদেশ ক্রাইম 24, সত্যের সন্ধানে আমরা। নোয়াখালীর চাটখিলে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর রাতের অন্ধকারে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা। এমরান হোসেন সোহাগ, নোয়াখালী জেলা প্রতিনিধি। নোয়াখালী চাটখিল উপজেলার ৯ নম্বর খেলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আলাউদ্দিন ভূঁইয়াবাড়ি নিবাসী মোহাম্মদ শহীদুল্লাহ ৪৫ এর সাথে একই বাড়ির জাহাঙ্গীর আলমের ৪৮ সঙ্গে জমিজমা নিয়ে বিগত কয়েক বছর থেকে বিবাদ চলছে। ঘটনার তারিখ ১ এপ্রিল ২০২৬। রাত ৯টার দিকে জাহাঙ্গীর আলম তার ছেলে, স্ত্রী ও অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে সাথে নিয়ে পূর্ববিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল, ছেনিসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে আমার বসতঘরে জোরপূর্বক অনধিকার প্রবেশ করিয়া অতর্কিত হামলা চালায়। আমাকে বেঁধে রেখে অভিযুক্ত জাহাঙ্গীরের ছেলে হিমন ২১, আমার ৫ বছরের ছোট্ট কন্যা শিশু সাইমাকে হত্যার উদ্দেশ্যে মাথার মধ্যে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক কুপিয়ে মারাত্মক জখম করে এবং জাহাঙ্গীর আলম তার হাতে থাকা ইট দিয়ে আমার স্ত্রীর মাথায় আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। বর্তমানে আমার পরিবার মারাত্মক জখম হয়ে চাটখিল সরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন। পরবর্তীতে তারা চাটখিল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয়ের সঙ্গে কথা হলে তিনি জানান, বর্তমানে মামলাটি তদন্তরত অবস্থায় রয়েছে এবং আমরা সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীর বিরুদ্ধে যথাযথ আইনত ব্যবস্থা নিব। এই অতর্কিত সন্ত্রাসী হামলার এলাকাবাসীগণ তীব্র নিন্দা জানান ও এর সুষ্ঠু বিচার চান। মনিকা স্লোগান দ্বীপ হলো ওনার বয়স হচ্ছে ৪৫ আর রোজিনার বয়স হলো ৩৫ আর হচ্ছে যে ওনার মেয়ে সাইমার বয়স হচ্ছে যে আপনার ৫ বছর। গালিগালাজ করার পরে আমাকে নৈতো হচ্ছে রাত্রে সন্ত্রাসে আনি ২০-৩০টা আনি আগে ঘরে ঢুকে আমি ঘর ডাকাতি করছে ঘর লুটপাট করে নিয়ে আগে ৩ জনের মাথা হারাই দিতেছে।